আগামী 22শে আগস্ট রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন তিনি যশোর রোড থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রেলের সূচনা করবেন। প্রথমে যশোর রোড থেকে এয়ারপোর্টে পৌঁছবেন এবং তারপর সেখান থেকে আবার যশোর রোডে ফিরবেন। এরপর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন, করবেন দমদমে সভাও। একথা জানানোর পর সাংবাদিক সম্মেলন করে মমতার বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, জমি জটের কারণে রাজ্যের একাধিক রেল এবং মেট্রো প্রকল্প আটকে রয়েছে। সরকারের জমি অধিগ্রহণ না করার নীতি রাজ্যবাসীর জন্য অকল্যাণকর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 43টা রেলওয়ে প্রজেক্ট জমি জটের কারণে আটকে আছে। একটা রাজ্য সরকারের জন্য যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে, একটা সরকার ক্ষমতায় আসার পরেই যদি ঘোষণা করে যে আমরা 1 স্কোয়ার ফিট জমিও নতুন করে অধিগ্রহণ করব না, তাহলে তার পরিণতি কি হয় সেটা আজকে অন্তত রেলের প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে। এছাড়াও সেক্টর 5 থেকে কলকাতার কানেক্টিভিটি বন্ধ হয়ে আছে শুধুমাত্র একটি স্পটে, চিংড়িহাটার সামনে। সত্যই তো, তৃণমূল সরকারের সুস্পষ্ট জমি অধিগ্রহণ নীতি না থাকার ফলে সড়ক রেল পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়েছে বিস্তর। একইভাবে রাজ্যে শিল্প কলকারখানা নির্মাণেও বড় সড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা শহরে মেট্রো পরিষেবা কতটা প্রয়োজন তা রাজ্যের মানুষ ভালোই বোঝেন। তাই নিউ গড়িয়া থেকে সেক্টর 5 এবং সেক্টর 5 থেকে দমদম পর্যন্ত মেট্রোর কাজ থমকে। কিন্তু মমতার সরকার দেশের অন্য মেগাসিটির সঙ্গে তাল রেখে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন করছে না। ক্ষোভ শ্রমিক ভট্টাচার্যের। সেক্টর 5 থেকে কলকাতার কানেক্টিভিটি বন্ধ হয়ে আছে শুধুমাত্র একটি স্পটে, চিংড়িহাটার সামনে। আমার সঙ্গে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বোসের কথা হয়েছে। তিনি বলেছেন যে রাস্তার এপার পর্যন্ত যা হয়েছে সেটা আমার দায়িত্ব, ওখানে কোনো সমস্যা নেই। কিন্তু মাননীয় দমকল মন্ত্রীর হস্তক্ষেপের পরেও তিনি তার অপারগতার কথা প্রকাশ করেছেন যে তার সামনেই যে 3টি পিলার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কারণে, যে এত একটা ভালো প্রজেক্ট আজকে সেখানেও স্টলড হয়ে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। রাজ্য বিজেপির তরফে শ্রমিক ভট্টাচার্য আরও বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে যথাযথ মর্যাদায় সম্মান করে থাকে, আর তাই কেন্দ্রীয় প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য এই রাজ্যে বারবার ছুটে আসেন মোদিজি। কিন্তু কেবলমাত্র মোদি বিরোধিতা করতে হবে, এটাই তৃণমূলের কুরাজনীতি। মমতা সরকার অনেক কেন্দ্রীয় নীতির নাম পরিবর্তন করে দিচ্ছে, কেন্দ্রীয় টাকার নয় ছয় করে লুট করছে, ঠিক করে খরচের হিসেব না দেওয়ায় বন্ধ হচ্ছে অনুদানও। ফল ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। রাজ্য সরকারের দেওয়ার যে টাকার পরিমাণ সেটা তারা দিতে পারছেন না, কিছু প্রজেক্ট স্টলড হয়ে যাচ্ছে। আর জমি জটের কারণে, শুধু রেল নয়, জমি জটের কারণে অনেক প্রজেক্ট আটকে আছে। তার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের তাদের বিএপি আছে, তার জন্য আমাদের যে হাইওয়ে হচ্ছে সেখানেও এনক্রোচমেন্ট, তাদের জমির সমস্যা আছে। এরা যে পোর্টের মন্ত্রক কদিন আগে জানিয়ে দিয়েছে যাদের 1000 একরের বেশি জমি আজকে এনক্রোচ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় সরকারের যে জুট মিল ছিল, যে 3টে জুট মিল বন্ধ আছে, সেগুলোরও সামনের বিভিন্ন অংশে প্রায় বিক্রি করে দেওয়ার মতো অবস্থা। সেখানেও অবৈধভাবে বসতি স্থাপন হয়ে গেছে। তো এটা চলছে। বাম আমল থেকে তৃণমূলের শাসনকাল পর্যন্ত সময়কে লক্ষ্য করলে দেখা যাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই রাজ্যের ক্ষমতাসীন দলগুলির বারবার বিরোধিতা চোখে পড়েছে, যার প্রত্যক্ষ ফল ভুগতে হয়েছে রাজ্যবাসীকে। রাজ্যে বড় শিল্প কারখানা নেই, পর্যটন কেন্দ্রগুলির বেহাল দশা, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ডুবতে বসেছে, আর তার ফলস্বরূপ বেকারত্ব বেড়েছে এবং রাজ্যের মেধা চলে যাচ্ছে ভিন রাজ্যে। থমকে যাওয়া প্রকল্পের জন্য
জমি নীতি নিয়ে মমতা সরকার আদৌ কোনো সুস্পষ্ট নীতি গ্রহণ করবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।